গুড মর্নিং ফ্রম শিমলা। এখন সকাল 7:15 বাজে। আমরা রওনা দিয়ে দিয়েছি, এখন বাড়ি ফিরে যাচ্ছি। অ্যাকচুয়ালি আগে তো ভেবেছিলাম যে আমরা ফেরার টাইমে উদয়পুর রুটটা দিয়ে যাব, কিন্তু এখন যা কারেন্ট সিচুয়েশন ওই জন্য আমরা ভাবলাম যে না, যেই রুটটা জানি ওই রুটটা দিয়েই ফিরবো। আমরা এখন সোলান পৌঁছেছি। এখানে দেখো আমাদের রিয়ার লেফট এই যে চাকাটা না 20টা হয়ে গেছে, তো খুব সম্ভবত পাংচার হতে পারে। তো অনামিত্র গেছে কথা বলতে, চেক করানোর জন্যে। বলবো ওই সামনে একটা আছে, কি সামনে একটা আছে ওইখানে। আমরা সোলান ক্রস করে গেছি। পাংচারটা যে সারাবো কোনো দোকান খোলা নেই এখানে, দোকানদানি একটু দেরি করেই খোলে। তো ভাবলাম যে এখন মোটামুটি 9টা বেজে গেছে, তো ভাবলাম যে খেয়ে নিই এখন। আর কিছুক্ষণের মধ্যে আমরা পাহাড় থেকে নেমে যাব, তো ভাবলাম ব্রেকফাস্টে কি খাই, তো পাহাড়ওয়ালি ম্যাগি একবার লাস্ট টাইমের জন্য খেয়ে নিই। অনামিত্র ম্যাগি খাবে না, ও ব্রেড অমলেট খাচ্ছে। আর আমার ম্যাগি এসে গেছে 2 প্লেট। পেরেক ঢুকে আছে? হ্যাঁ, পেরেক ঢুকে আছে ভিতরে। এইটা ঢুকেছিল। আমাদের টায়ার পাংচার সারানো হয়ে গেছে। 50 টাকা নিয়েছে, অন্য জায়গায় অনামিত বলছে নাকি 100 টাকা করে নয়। যাই হোক, জায়গাটা ছিল ধরমপুর। আর এবার আমাদের ডিজেল আর নাইট্রোজেন এগুলো ভরা বাকি আছে। এগুলো চণ্ডীগড়ে গিয়ে পাবো বললো না নাইট্রোজেনটা। আর চণ্ডীগড় এখান থেকে ওই 50 কিলোমিটার মতো। এখন 12:30 বাজে। আমরা এখন ট্রান্স হরিয়ানা হাইওয়েতে আছি। সাইডে এখানে একটা জায়গা আছে, দেখো সব খাবারের দোকান আছে। তো ভাবলাম আগে গিয়ে পাবো কি পাবো না, ওই জন্য আমরা পিৎজা পিক আপ করে নিয়েছি। গাড়িতে বসে খেয়ে আবার বাকিটা পথ আবার রওনা দেবো। আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম, হঠাৎ ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে। দেখো চারিদিকে কত হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে হরিয়ানার কোনো একটা গ্রাম হবে। আর আমরা কিছুক্ষণে ওয়েস্টার্ন পেরিফেরাল হাইওয়েটা নেব। রাস্তাঘাট কি সুন্দর দেখো। আসলে আজকে ডিসটেন্সটা অনেক কম, তাই জন্য আমরা অনেক গিটি গিটি করে করে যাচ্ছি। 4 ঘন্টার রাস্তা আমরা 6 ঘন্টা হয়ে গেছে, 6.5 ঘন্টা হয়ে গেছে কভার করছি। দেখো এত জোরে বৃষ্টি নেমেছে যে আমরা রাস্তার সাইডে দাঁড়াতে বাধ্য হলাম। গাড়ি চালানো যাচ্ছে না। তিনটে 10 বাজে। দেখো আমার কাছে মেসেজ এলো, ওয়েলকাম টু দিল্লি বলে। আমরা দিল্লি এন্টার করছি। আর এখন আছি ওয়েস্টার্ন পেরিফেরাল হাইওয়েতে। আর তারপর আমরা নেব দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে। ওই দেখো মুম্বাই দেখতে পেলাম ফাইনালি। আর আমরা উঠে গেছি দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে। টাইম এখন 3:40। আর এই দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে রাস্তাগুলো এমন বাদিক ডান দিক, অনবিত্র প্রত্যেকবার গোলায়। না না, ম্যাপে এমন দেখায়, ম্যাপে বোঝা অনেকটা পর বাদিক আছে। তো আমরা স্ট্রেট চলে যাচ্ছিলাম, স্ট্রেট যাব না আমরা। আগেরবার এরকমই হয়েছিল আমাদের। আগেরবার অনেকটা এগিয়ে গেছিলাম, তারপর অনেকটা ব্যাক করে এসেছিলাম। আর এই 163 কিলোমিটার আমরা এই রাস্তায় যাব। আর যেটা টাইম সব দেখতে পাচ্ছ, ওটা একটা হোটেলে আমরা মানে দিয়ে রেখেছি লোকেশনে। তো আজকে রাতটা খুব সম্ভবত ওখানেই থাকবো।
তো আমাদের আর 130 কিলোমিটার বাকি হোটেল পৌঁছোতে, 1.5 ঘন্টা মতো লাগবে। ফটাফট এগুলো খেয়ে নিই, খেয়ে দে দরকার ছিল না খাবার, এর জন্য ঢুকতে হলো এখানে। ড্রাইভেতে প্রায় কি ড্রাইভ থ্রুতে প্রায় 1 ঘন্টার উপর দাঁড়িয়েছি। আমরা এই সামনে থেকে জয়পুর আগ্রা রোডটা নেব, সেখান থেকে আরো কিছু কিলোমিটার গেলে আমাদের হোটেল। আমাদের হোটেলটা এই ডান দিকে, এইটা। অ্যান্ড ফাইনালি আমরা এসে গেছি। পার্কিংটা ভালো তো? হ্যাঁ, যেখানে ওটা রেখে দাও, পার্কিং ভালো আছে। গাড়িটা বললো ওই দিকে লাগাতে, এটা মনে হচ্ছে যারা এই রেস্টুরেন্টে আসে তাদের জন্য পার্কিং। আমরা হোটেলে ঢুকে গেছি। হোটেলের নাম হচ্ছে হোটেল কানাইয়া প্যালেস। এটা রাজস্থানে পড়ে, দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের ওপরে তো নয়, ওখানে তো ওপরে মানে মেন ওখানে তো হোটেলের অপশান একদমই নেই। তো এটা একটু ভেতর দিকে। আমি হোটেলের ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশনে, তো তোমরা যদি এটা অপ্ট করতে যাও তো ম্যাপ দেখে তোমরা আসতে পারো। এই রুমটা আমাদের নিয়ে এসছে 2000 পার নাইট। অ্যাকচুয়ালি 2200 বলছিল, তো আমি 2000 বলে রাজি করিয়েছি, কারণ কালকে আমরা সকালেই বেরিয়ে যাব। ছোট্ট একটা রুম, কিন্তু ক্লিন, বেশ সুন্দর ক্লিন আছে। দুজনের দুটো চটি দিয়েছে। বাথরুমটা এরকম ছোট, বাট ঠিক আছে, চলে যাবে। আর আমাদেরকে একটা ব্যালকনিও দিয়েছে, এই দেখো, ব্যালকনি থেকে এরম রাস্তা। কুলারওয়ালি চায় রুমে দিয়ে গেল। নিচে এদের দোকান আছে, নিজস্ব ক্যান্টিন। পৌলমি কি অর্ডার দিয়েছিল, ভালো একদম রুমের মধ্যে দিল গরম গরম চা, আর এখানে রিওর জন্য দইও দিয়ে গেছে। রাত 9টা বেজে গেছে, এখানে আমাদের ডিনার সব এসে গেছে। অনামিতার ফ্রেঞ্চ ফ্রাই আসেনি বলে ডালার ভাত খাচ্ছে। যাই হোক, আমরা খেয়ে দিয়ে নিই। কালকে সকালে আমাদের আবার আর্লি মর্নিং এখান থেকে রওনা দেওয়ার আছে। আমরা জানি না, ট্রাই করবো কালকের মধ্যে মুম্বাই ঢুকে যাওয়ার। গুড মর্নিং, আজকে আমাদের ফাইনাল ডে। আজকে বাড়ি পৌঁছে যাব। এখন দেখো 6:05 বাজে, আর আজকে আমাদের 1115 কিলোমিটার্স কভার করতে হবে, আর 20 ঘন্টারও ওপরে দেখাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, এই জাস্ট তেলটা তোলা হচ্ছে। তেলটা তোলা হলে আমরা এখান থেকে রওনা দেব। বাজতে যায়। আমরা লালসোট কোটা মেগা হাইওয়ে থেকে RJ/SH1 স্টেট হাইওয়ে 1 এটা নিলাম। এটা এখন এই রাস্তা আমরা 24 কিলোমিটার যাব। আর এখানে দেখো সবাই সকালে চায়ের দোকানে আড্ডা হচ্ছে। ব্রেকফাস্টে এখানে পোহা খাই মনে হয়, ম্যাক্সিমাম সব জায়গায় পোহা পাওয়া যাচ্ছে। এখন 9টা বাজতে যায়। অনামিত্র টানা 3 ঘন্টা ড্রাইভ করেছে, তো ভাবলাম একটু দাঁড়াই। এখন আমরা দিল্লি মুম্বাই এক্সপ্রেস ওয়েতেই আছি, আর 60 থেকে 70 কিলোমিটার দেখাচ্ছে আমাদের কোটা পৌঁছতে। আর এখানে অনামিত্র একটু হাঁটছে আর রিও একটু হাঁটছে। আমরা আবার শুরু করছি। আমাদের এখনও 17 ঘন্টা বাকি আছে। চলো। গাড়ির কাজটা এত ময়লা হয়ে যাচ্ছে, অনামিত্র পরিষ্কার করছে এখন।
ম্যাপে দেখো রাজস্থান মধ্যপ্রদেশ বর্ডার। তো আমরা এখন মধ্যপ্রদেশ ঢুকছি। বেশ অনেকটা টেনেছে অনামাত্র। সকাল 6টায় বেরিয়েছিলাম, তখন ছিল কোথায় ছিল, হিমাচলে ছিলাম ওটা না, রাজস্থানে ছিলাম। ও আচ্ছা, আমি তো কালকে রওনা দিয়েছি। গাড়ি চালিয়ে চালিয়ে মাথা খারাপ হয়ে গেছে। আমি তো কালকে রওনা দিয়েছি, বুঝতেই পারছি না। তুমি কি ভেবেছো আজকে রওনা দিয়েছি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আজকে রওনা দিয়েছি 6টার সময়। তো আমরা রাতলাম ঢুকবো কিছুক্ষণের মধ্যে, আর 1 ঘন্টা মতো লাগবে। তো এই হাইওয়ের ধারে দাঁড়িয়ে আমরা ভাবছি না অ্যাকচুয়ালি খাইয়ে দিচ্ছি, কারণ এরপরে আবার কখন দাঁড়াতে পারবো কোনো ঠিক নেই। আর আমাদের খাবার তো আরও কোনো ঠিক নেই। হ্যাঁ, এখন 11:15 বাজে অলরেডি। এখানে ময়ূরের ডাক পাচ্ছি, 1-2বার ডাকলো, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না কোথায়। এই দিকটা থেকেই এলো মোটামুটি আওয়াজটা। রাস্তায় আস্তে আস্তেও আমরা দেখতে পেয়েছিলাম 1-2টো ময়ূর, কিন্তু সেই সময় ভিডিওটা অন করে রাখার সুযোগ পাইনি। আর এই হাইওয়েটা রাজস্থানে যখন আপনারা কভার করবে তখন দেখতে পাবে। অনেক লোক কাঁচা বাদাম খাচ্ছে, গান গাইছে। চানা নিয়ে গেছে, কেউ চানাও খাইনি আজকে, মানে আজকে না ওই দিন। কাঁচা বাদাম গানটা করো না, এই তো করছিলে এক্ষুনি। এটা ভাজা বাদাম, কাঁচা বাদাম। রতলাম ক্রস করে আমরা দাঁড়িয়েছি। খাবারটা সুইগি থেকে পিক আপ করে নিয়েছিলাম। অনামিত্র খাচ্ছে খিচুড়ি, আমার এতে আছে ভেজ পোলাও। টাইম সেভ করার জন্য আমরা সুইগি থেকে পিক আপ করেছি। খাবার কি স্পাইসি লাগছে? বেশি স্পাইসি আছে, হ্যাঁ। যাই হোক, খেয়ে দিয়ে আমরা আবার এগোবো। এখন 1:14 বাজে আর আমাদের এখনো 12 ঘন্টা রাস্তা বাকি আছে। ভেতরে কি লাগছিল? হর্ন আছে ভেতর থেকে, একটু আস্তে শোনাচ্ছে, কিন্তু আমার মনে হয় একটা হর্ন হচ্ছে না, চলছে না মনে হচ্ছে, কিন্তু হর্ন এমনি জোরে আছে। আমরা এখন ধার সিটি বেরোচ্ছি। দেখো আই লাভ ধার লেখা আছে ওখানে। এই তো, আর আমাদের এখন বাজে 2:44। আমরা পুরো এখানে ফ্রিজের মধ্যে, আমাদের ছোট্ট ফ্রিজ, এখানে দেখো সব জিনিসপত্র স্টোর করা আছে, স্ন্যাক্স। তো আজকে পুরো বাড়ি অবধি যাব। আর 10 ঘন্টা 50% কিন্তু চালিয়ে নিয়েছো, আর 50%ই বাকি আছে আমাদের। আমরা এখন মুম্বাই আগ্রা হাইওয়েটা নিয়ে নিয়েছি। 3:30 মতো বাজে। আর এখন তো ওয়েস্টের দিকে যাচ্ছি। দেখো কিরকম পুরো হাতের ওপর কিরকম রোদটা পড়েছে, সামনে থেকে পুরো রোদ লাগছে। আর এটা সকাল থেকে টুপি পরেই বসে আছে। সামনের গাড়িটা উল্টে গেছে ওইদিকে, জাস্ট হয়েছে খুব সম্ভবত। অ্যাম্বুলেন্স এসছে এখানে। বিকেল 5টা বাজে এখন, আর বর্ডার ক্রস করছি, মহারাষ্ট্রে ঢুকছি। কিন্তু তার মানে এ নয় যে আমরা বাড়ি খুব শীঘ্রই পৌঁছে যাব। এখনো দেখো 8 ঘন্টা দেখাচ্ছে। তো আমরা এখন 8 ঘন্টা মহারাষ্ট্রতে ঘুরবো। তো সামনে দেখো ধুলে, নাসিক সব ক্রস করে যাব আমরা। সামনে দেখো কিরম কালো মেঘ করেছে। একটু আগে তো ধুলো পুরো এদিক ওদিক ঘুরছিল, মনে হচ্ছে বৃষ্টি পড়বে এবার। সামনের দিকটা বৃষ্টি হচ্ছে খুব সম্ভবত। হরিয়ানাতে যেরকম বৃষ্টি পেয়েছিলাম, এখানেও সেম ঝমঝম করে পুরো বৃষ্টি হচ্ছে। আর ভিজিবিলিটি তো একদম দেখো কিছুই দেখা যাচ্ছে না সেরকম।
মেন রাস্তাতে 11 মিনিটের জ্যাম ছিল, তো দেখো ভেতর দিয়ে যাচ্ছে, সামনে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে। ভেতর না, এটা বাইরে, এটা কোনো রাস্তাই নয়, মাটির রাস্তা। কি কোথা দিয়ে যাচ্ছে? ওই দূরে সামনে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে ফার্স্টে, তো সবাই অ্যাম্বুলেন্সের পেছনেই ছুটেছে। অ্যাম্বুলেন্সটাকে মিস করলেই সবাই রাস্তা হারিয়ে ফেলবে। সবাই দৌড়াচ্ছে এখন পেছনে। এই একটা রাস্তায় উঠলাম, এই তো মুম্বাই 316 গিয়ে বাঁদিকে, মনে হচ্ছে জ্যামটা কাটিয়ে দিয়েছি। অনেকটা বেরিয়ে আসছে জ্যাম। এই দেখো হালকা একটুখানি রেড আছে বাস। পুরো জ্যামটাকে কাটিয়ে চলেছি, 10-11 মিনিটের জ্যাম। আমার তো মনে হয় 10-11 মিনিটের বেশি ছিল জ্যাম। কত 10 মিনিট ধরে তো দাঁড়িয়েই ছিলাম ওইখানে। এখন রাত 9টা বাজে আর আমাদের 4 ঘন্টা মতো ডিস্টেন্স বাকি আছে, তো এই লাস্ট ব্রেক নিচ্ছি, জাস্ট একটু চা খাচ্ছি। আর বাবা কি মিষ্টি চাতে। আর রিওকেও সেই নামানো হয়েছিল বেলার দিকে, তারপরে নামানো হয়নি, তো ওকে অনামিত্র একটু নামাচ্ছে, একটু যদি সুসুপটি করে লাগিয়ে দিই। এখন রাত 12টা হয়ে গেছে, আমরা নাসিক তারপর কাসারাঘাট পেরিয়ে অলমোস্ট পৌঁছে গেছি, আর মাত্র 1.5 ঘন্টা আমাদের রাস্তা বাকি আছে। অনামিত্র সেই সকাল 6টা থেকে ড্রাইভ করছে। হ্যাটস অফ বাবা তোমার ওপরে। 1:30 বাজে অ্যান্ড ফাইনালি আমরা ক্যাম্পাসে ঢুকে গেছি। এখন রাত 3টে বাজে, আমরা সেফলি বাড়ি পৌঁছে গেছি। আর আমাদের স্পিতি সিরিজের এটাই লাস্ট ব্লগ ছিল। তো তোমাদের স্পিতি সিরিজটা কিরম লেগেছে আমাদের কমেন্টে জানিও। তোমাদের সাথে খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগে দেখা হবে। আর বাকিরা কি করছে একটু দেখিয়ে দিই। এই যে এ বল চেবাচ্ছে আর অনামিত্র ইজ ভেরি টায়ার্ড। আমি ঢুলছি। যাই হোক, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, বাই।